আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন আপনারা? আমরা ভালো নাই। আমরা যারা প্রবাসে আছি তারা অবশ্যই অবগত আছেন যে কেন ভালো নাই। আজকে 7 থেকে 8 দিন ফোনটা অফ আছে। কেন জানেন? বাড়িতে প্রিয়জনের সাথে কথোপকথন, নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, নিজের ওয়াইফ, ছেলে মেয়ের সাথে কথা বলতে পারছি না। এর দায় কে নেবে? প্রবাসীরা কি বাংলাদেশ সরকারের কোনো দিক দিয়ে কোনো ক্ষতি করছে, নাকি বাংলাদেশ সরকার প্রবাসীদের ক্ষতি করছে? ইন্টারনেট অফ রেখে প্রবাসীদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে কি বোঝাতে চাই? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কত প্রবাসী আছে তার অসুস্থ মার সাথে কথা বলতে পারছে না, অসুস্থ বাবার সাথে কথা বলতে পারছে না, অসুস্থ স্ত্রীকে সান্ত্বনা দিতে পারছে না। আবার বলেন আপনারা রেমিটেন্স পাঠাইতে ব্যাংকে। আমি কখনো পাঠাবো না যতদিন প্রবাসে আছি। আমি অনেক পাঠাইছি, 1 টাকার উপকার পাই নাই। প্রতিটা টাকা আমি ব্যাংকে পে করছি, তবে আর করব না, প্রতিজ্ঞা করছি। কারণ ইন্টারনেট অফ রেখে পরিবার থেকে বিচ্ছিন্ন করছেন প্রবাসীদের। আপনার এত বড় সাহস দিছে কারা? আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, দেশ চালাতে পারেন না, আবার প্রধানমন্ত্রী হন কিভাবে? আমি আপনার প্রতি ধিক্কার জানাই। আপনাকে প্রবাসীরা চায় না, জানেন? কারণ এরকম কাজ করলে কেউ চাবে না। আই ডোন্ট বিলিভ ইউ, প্রাইম মিনিস্টার। নিজে সৎ পথে চলার চেষ্টা করেন। মরণ সবার জন্য অনিবার্য। মরণের ফাঁক দিয়ে পালাতে পারবেন না। যেমন জাল ফেললে মাছ একটা জাল থেকে বেরিয়ে যায়, ঠিক তেমনি মানুষের ওরকম পালানোর কোনো সুযোগ নাই। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে। তো আমি বলি, সঠিক পথে চলবেন। দেশ চালাতে হলে সৎ হওয়া লাগে।